বাবা মায়ের পছন্দেই ঘরোয়াভাবে বিয়ে করে নিয়ে আসি ওকে। আমাদের তুলনায় আমার শ্বশুরবাড়ি একটু গরিব। শ্বশুরবাড়ি থেকে আসার সময় আমার শাশুড়ি আমার হাত ধরে বলেছিল, বাবা আমার মেয়েটা কারো সাথে মিশেনি, এখনো বাচ্চাদের মতো ওর মন, কোনো কাজ পারে না, ওকে মানিয়ে নিও, শিখিয়ে নিও। আসার সময় তার সেই কি কান্না, রাস্তায় কান্নাকাটি করে বোর নাজেহাল অবস্থা। গাড়িতে সবার সামনে ওকে সান্ত্বনা দিতে না পারলেও মনে মনে প্রতিজ্ঞা করি এই কান্নাই ওর জীবনের শেষ কান্না হবে। সবচেয়ে বেশি যে বিষয়টা আমার সেদিন হাসিয়েছিল তা হলো ওর বোকা বোকা প্রশ্ন, আপনি এখানে ঘুমাবেন? প্রত্যুত্তরে বলেছিলাম হ্যাঁ। সাথে সাথে বলেছিল, তাহলে আমি কোথায় ঘুমাবো? আমার পিচ্ছি বউয়ের বোকা বোকা প্রশ্নে সেদিন হাসি পাচ্ছিল খুব আমার। আমি ওর কাছে গিয়ে বললাম, আমার বুকে মাথা রেখে ঘুমাও। সে কি লজ্জা তার, চোখ তুলে তাকাচ্ছেই না। ওর দুটো হাত ধরে বলেছিলাম, স্বামী স্ত্রী সম্পর্কের মানে বোঝো, স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ, আর আজ থেকে আমি তোমার অভিভাবক। ও কোনো কথা না বলে কাজল কালো চোখে আমার দিকে তাকিয়েছিল। কি বুঝেছিল জানি না, তবে এরপর কখনো আমার কথার বাহিরে ওকে কখনো কোনো কাজ করতে দেখিনি। খুব ভালোবাসতাম আমার অর্ধাঙ্গিনীকে, কখনো নিজ থেকে কিছু আবদার করেনি। আমি যখন যা কিনে নিয়ে আসতাম সেটাই যেন ওর কাছে মূল্যবান ছিল। মাঝে মাঝে ইচ্ছে করতো দুনিয়ার সব সুখ ওকে এনে দেই। ধীরে ধীরে সময় গড়াতে থাকে, ও সংসারের সব কাজে পারদর্শী হয়ে ওঠে। সংসারের কাজে পরেও সারাদিন টুকটাক কাজ ওর থাকে, কখনো মা ডাকে তো কখনো ভাবি, আবার কখনো আমার বোনের ডাক পড়ে। আমি আর ওকে আমার কাছে পাই না, আমার জন্য রাত ছাড়া ওর সময় হয় না। একদিন কাজের থেকে এসে দেখি বউ আমার খাটে শুয়ে জ্বরে কাঁপছে। সকলকে জিজ্ঞেস করে কি হয়েছে, কেউ কিছু বলতে পারে না। মনে খটকা লাগে, রেখে গেলাম সুস্থ চঞ্চল ভাবে কাজ করছে, হঠাৎ কি এমন হলো যে পুরো বিছানায় পড়ে গেল। সারা রাত ঘুমাতে পারিনি ওর চিন্তায়, রাতে কয়েকবার খিঁচুনি উঠেছে, শরীর কাঁপিয়ে জ্বর উঠেছে, তা কমার নামও নেই। রাতটা পার হলে সকালে নিয়ম মাফিক কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। বের হওয়ার আগে মাকে বলে গেলাম, মা তোমার বৌমার দিকে একটু খেয়াল রেখো, শরীরটা অনেক খারাপ। মা প্রতি উত্তরে কিছুই বলল না, মুখটাও তার ভার দেখলাম। ছোট বোনকে বলে আসলাম, ভাবির দিকে লক্ষ্য রাখিস। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম অফিসে যাওয়ার জন্য। আধা ঘন্টার পথ পেরিয়ে অফিসে গিয়ে বসেছি। সেই সময় সিরাজ সাহেব গম্ভীর মুখে তার জায়গায় বসে। আমি জিজ্ঞেস করলাম, ভাইয়ের কি আজ মুড অফ? সে আমার দিকে তাকিয়ে বলে, না ভাই, অনেক পেরেশানিতে আছি। মাও আমার, বউও আমার। আমি কাকে ফেলে দেব বলতে পারেন? আমি বুঝতে না পেরে তাকে ঘটনা খুলে বলতে বলি। সে বলে তার মা তার বউকে অনেক টর্চার করে, হাতে না করলেও মুখে করে। তার কাছে প্রতিদিন নালিশ করতো, কিন্তু সে পাত্তা দিত না, শুধু বলতো মা বয়স্ক মানুষ, একটু মানিয়ে নাও। ধীরে ধীরে সিরাজ ভাই লক্ষ্য করে তার বাড়িতে কাজের লোক আর আসে না। জিজ্ঞেস করলে বলে তারা কাজ করতে চায় না বা খুঁজে পায় না। বড় বোন স্বামী সন্তান নিয়ে কয়েকদিন পর পর চলে আসে বাড়িতে, আর বাহারি খাবারের অর্ডার তো আছেই। দুলা ভাইয়ের নজর ভালো না, সেটা ভাবি ভাইকে বলে, ভাইও তা লক্ষ্য করে। সেই কথা তার মাকে বলাতে তার মা তাকে বলে, জামাইয়ের জনের আপ্যায়ন করতে না পারলে বাড়ি ছাড়তে বল। এখন সে পারে না মায়ের সাথেও থাকতে, আর না পারে বউর দিকটা দেখতে। তার সমস্যার কথা শুনে আমার কিছু খেয়াল হলো, বাড়িতে যাওয়াটা প্রয়োজন। যাওয়ার আগে তাকে বললাম, ভাই যদি দুদিক খরচ চালাতে পারেন তাহলে মায়ের জন্য কাজের লোক রেখে দেন, আর বউকে নিয়ে আলাদা ঘর নিয়ে থাকেন। বলে অফিস থেকে দৌড়ে বের হয়ে গেলাম। এই সময় ব্যস্ত রাস্তাঘাট, ঘন্টাখানেকের মধ্যে বাড়ি এসে কলিং বেল বাজাই। দরজাটা খুলতেই অবাক হই, কারণ দরজাটা খুলেছিল আমার বউ। আমাকে দেখে তার চোখ পানিতে ভরে ওঠে। আওয়াজ পাই আমার মায়ের বাজখাই গলা, যা এর আগে কখনো আমি শুনিনি। ঘর অর্ধেক মুছে নবাবের ঝি আবার কোথায় গেল? সারাদিন কাজে ফাঁকিবাজি, খালি বাহানা খোঁজে। আরো অবাক হই আমার বোনের কথা শুনে, দেখো হয়তো ঘরে গিয়ে নেকা কান্না করছে। ছোট ভাই বলে, কিছু হলে শরীর খারাপ, নয়তো জ্বরের বাহানা। আমি যে সেই কখন পাস্তা চাইলাম সেই খেয়াল কি আছে? মা চেঁচিয়ে ওঠে, আপদ আনছি বাসায়। আমি আপদ? কাজের ঢিলামি অলক্ষী একটা, আমি এসেছি মাত্র কয়েক সেকেন্ডের ভিতর, এত কথা? বউ আমার নিচের দিকে তাকিয়ে কান্না করে দেয়। স্পষ্ট দেখছি ও থরথর করে কাঁপছে। আমি ভিতরে ঢুকে মায়ের সামনে যাই। মা আমাকে দেখে ভূত দেখার মতো করে চমকে যায়, সাথে চমকায় ভাই বোন। আমায় দেখে বাবা ঘর থেকে বেরিয়ে এসে বলে, বাপ, নিজের মুখে পরিবারের বদনাম বলা ঠিক না। শুধু এইটুকু বলি, বৌমাকে নিয়ে তুই চলে যা। গর্জে ওঠে মা, কাজকর্ম কিছুই করো না তুমি, ও চলে গেলে খাবে কি? ভাইয়ের দিকে তাকিয়ে এবার মুখ খুলি, এত লেখাপড়া করে কি হলো যদি জব না করিস? ভাই আমার উত্তর দেয়, লেখাপড়া কি করেছি জব করার জন্য নাকি? তাহলে কেন করেছিস? আমার স্ট্যাটাসের জন্য আর জ্ঞান অর্জনের জন্য। না, জ্ঞান অর্জন করলি আর নাই বা টাকা কামাচ্ছিস, এত টাকা তাহলে কেন খরচ করালি? আমাকে কি লেখাপড়া করিয়েছ টাকার মেশিন বানাবে বলে? এক প্রকার তেজ দেখিয়েই বলে কথাটা। এতক্ষণ শান্তভাবে কথা বললেও এবার আর শান্ত থাকতে পারলাম না।
গর্জন করে চিৎকার দিয়ে বলে উঠি, তাহলে কি আমাকে তোমাদের টাকার মেশিন মনে হয়? বোন বলে, ভাইয়া দেখো তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। কি বাড়াবাড়ি করেছি? কাল এসে ওকে দেখলাম অসুস্থ, জ্বরে মেয়েটা কাঁপছিল। সারা রাত না আমি ঘুমিয়েছি আর না ও ঘুমাতে পেরেছে। বলে যাওয়ার পরেও এসে এসব শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে। অসুস্থ মানুষটার প্রতি কি একটুও দয়া হয়নি তোমাদের? আমার অর্ধাঙ্গিনীর হাত ধরে বলি, এই বাড়িতে আমি এক মুহূর্তের জন্য থাকবো না। প্রতি মাসে শুধু মা বাবার খরচটা পাঠিয়ে দিব বলে সেই দিন বাড়ি ছাড়ি। তারপর কেটে গেছে অনেক বছর। আমাদের ঘরে রাজকন্যা ও রাজপুত্র আল্লাহ দান করেন। কিছু বছর পর তার হুকুমেই দুনিয়া ছেড়ে চলে যায় আমার বাবা মা। ধীরে ধীরে চাকরি প্রমোশন হয়, আরো ভালো কাটতে থাকে দিন। দেখতে দেখতে 30 বছর পার হয়ে গেছে। আমি এখন বৃদ্ধ। আমার অর্ধাঙ্গিনীর চোখে আমি সেই ভালোবাসা দেখতে পাই যা শেষ বয়সে প্রতিটা পুরুষ তার শখের নারীর চোখে দেখতে চায়। ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, মেয়ের জামাই নিয়ে লন্ডন থাকে আর ছেলের বউ নিয়ে থাকে জাপান। আমরা বুড়াবুড়ি বাংলাদেশেই বেশ আছি। 5 কাঠা জায়গার মধ্যে একটা 5তলা বাড়ি। তার থেকে যা ভাড়া পাই তা দিয়ে আমাদের ভরপুর চলে যায়। বছরে একবার ছেলে মেয়ে তাদের পরিবার নিয়ে ঘুরতে আসে, হইচই করে আনন্দ করে আবার ফিরে যায় যার যার গন্তব্যে। বারান্দায় চেয়ারে বসে আছি দুজনে। রাতের আকাশ তার খুব পছন্দ। টি টেবিলে চায়ের কাপটা রেখে আমার বুড়ির হাতটা ধরি। সে তাকায় আমার দিকে। চামড়া ঝুলে গেছে, চুলে পাক ধরেছে, তবুও সে এখনো আমার কাছে দুনিয়ার সবচেয়ে অপরূপ সুন্দরী। আমি কখনো তোমায় মনের মতো করে কিছু দিতে পারিনি। যা দিয়েছি তা খুবই কম তোমার ধৈর্য, ভক্তি, শ্রদ্ধার কাছে। তুমি আজও আমার চোখে সেই 16 বছরের তরুণী যাকে লাল টুকটুকে শাড়িতে বউ করে ঘরে এনেছিলাম। এই হৃদয়ের মাঝে সম্পূর্ণ জায়গা জুড়ে তার বসবাস। আজও তোমার হাতটা ধরলে আমার সেই প্রথম দিনের মতোই অনুভূতি হয়। আমার বুড়ি হেসে দেয় আমার কথা শুনে। আমি চাই আপনার মতো স্বামী প্রতিটা মেয়ের হোক। আমি যতটা আশা করেছি আপনি তার থেকেও বেশি দিয়েছেন আমায়। কখনো এমন কিছু বলেননি যেটাতে আমি কষ্ট পাবো, কখনো এমন কিছু করেননি যেটায় আমি আঘাতপ্রাপ্ত হব। অন্যের স্বামীদের দেখতাম কিছু হলেই ঝগড়া করত, খাবার ভালো না হলে রাগারাগি করত, কিন্তু আপনি কখনো তা করেননি। না কখনো আমার উপর হাত তুলেছেন আর নাই বা কখনো ঝগড়া করেছেন। কি করে বলেন আপনি আমায় কিছু দেননি? কিসের কমতি বা রেখেছেন আপনি? আমি হেসে বলি, তুমি সন্তুষ্ট? সে আমার চোখে চোখ রেখে বলে, আমি আপনাকে পেয়ে ভাগ্যবতী।